শেষ রাতে সমাপ্ত হওয়া বিপিএলে ব্যাটে বলে আলো কেড়েছেন এক ঝাঁক দেশি ক্রিকেটার। কেউ রানের পাহাড় গড়েছেন, আবার কেউ নিয়মিত উইকেট ভেঙেছেন। দর্শক সন্তুষ্টি পেরিয়ে পরিসংখ্যানেই পাওয়া যায় স্পষ্ট ছাপ। রান কিংবা উইকেট তোলার তালিকায় শীর্ষে আছেন পরিচয়ধারী টাইগাররাই। এবারের আসরে সবথেকে নজর কাড়া ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের এই বাঁহাতি ক্রিকেটার 12 ইনিংসে 395 রান করেছেন, আছেন সবার উপরে। গড় 39-এর বেশি। পুরো টুর্নামেন্ট জুড়েই ইমন ছিলেন ধারাবাহিক এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয়। মাত্র 11 ইনিংসে 382 রান, গড় 38-এর বেশি। গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংস খেলার পাশাপাশি দলের ভরসা হয়েছেন তিনি। এই তালিকায় তৃতীয় নম্বরে আছেন রাজশাহীর তানজিদ হাসান তামিম, যিনি শেষ ম্যাচে অর্থাৎ ফাইনালের সেঞ্চুরিয়ান। 13 ইনিংসে তার সংগ্রহ 356 রান। এক ম্যাচ জেতানোর পাশাপাশি বিপিএলে 3 সেঞ্চুরি। যিনি একমাত্র বাংলাদেশি, তাই নতুন রেকর্ডে তিনি। বোলিংয়ে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন শরীফুল ইসলাম। চট্টগ্রামের হয়ে 12 ইনিংসে 26 উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। গড় মাত্র 10-এর খানিকটা বেশি, যা পুরো আসরের সেরা। উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে আছে এক লঙ্কান সিংহ আর বাংলার বাঘ। বলছিলাম বিনুরা ফার্নান্দো এবং নাসুম আহমেদের কথা। বিনুরা 11 ইনিংসে নিয়েছেন 18খানা উইকেট, আর নাসুম 12 ইনিংসে পেয়েছেন সমান 18খানা উইকেট। এই সব কিছুর মাঝে এক তরুণ তুর্কি আলাদাভাবে নজর কাড়ে। এই আসরের ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন পেসার রিপন মণ্ডল। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে তিনি তুলেছেন 17খানা উইকেট। তরুণ এই পেসারের নিয়ন্ত্রিত বোলিং এবং চাপের মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতা তাকে আলাদাভাবে নজর কেড়েছে নির্বাচকদের কাছে। সব মিলিয়ে এবারের বিপিএল শুধু তারকাদেরই নয়, নতুনদের জন্যও হয়ে উঠেছিল নিজেদের প্রমাণের বড় মঞ্চ। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।